আমাদের যে আল্লাহর ওলি পাবনা সিরাজগঞ্জের গৌরব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, সে কি করে নাই, কি করে নাই? সকল দুই মন্ত্রী একা ছিলেন, কৃষি মন্ত্রী আর শিল্পমন্ত্রী ছিলেন, এত বড় দায়িত্ব তার উপরে ছিলেন। বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে যখন বলল যে পার্লামেন্টের যতগুলি মেম্বার আসাও, চেয়ারম্যান আসাও, সবার চাবি আর গাড়ি জমা দাও, সবাই চাবি গাড়ি জমা দিছে, কেউ যা ঘাটতি দেখাইছে। আর মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব আপনার কত লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা জমা দিছে, দেওয়ার পরে আপনার চাবিটা জমা দিছে। বললো যে হুজুর আপনি টাকাগুলি জমা দিচ্ছেন কেন? যে বললো যে আপনি যে তেল খরচ করবার জন্য আমাকে যে তেল দিছিলেন, এত টাকা তেল লাগে নাই, এই টাকা খরচ করছি, আর এই 5 লক্ষ টাকা এই যে আপনার খাদে নিয়ে নেন। তিনি সেই দিন বলেছিলেন আপনাদের মতো মানুষ যদি এইরকম দেশের নায়ক হয়তো, এই দেশের যদি আপনার এমপি মিনিস্টার যদি হয়তো, বাংলাদেশ জান্নাতের টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই মাওলানাকে আপনাদের এলাকায়, আমাদের এলাকা, পাশাপাশি এলাকা, আমার আব্বাদের সাথে লেখাপড়া করছে, তারা একই ক্লাসে পড়াশোনা করছে, তারা বলছে তার মতো মানুষই হয় না। মানুষ গাছে ছোটবেলায় মানুষ অন্যায় করছে, মানুষের কাছে আম ডেলে খাইছে, হে কোনো তো আমও ডেলে না, কয় তুই যে মানুষের অন্যায় করতেছিস। আর সেই লোকটাকে আপনার রাজাকারে দোষী দিয়ে, একটা লোকও দেখাতে পারে নাই, দোষী দিয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর তো মাফি করে দিয়ে গেছিল, এরপরে সে 52 বছরের পরে এসে ফাঁসি দিয়ে ভালো ভালো মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এই যে লালপুর চিনির মিল, কিসের মিল? এই চিনির মিলে, উনি চিনির মিলে যখন গেছেন, চিনির মিল খালি ঘাটতি, তো ওনা গেছেন ওখানে। আমরা যখন শুনলাম ওখানে গেছে, আমি আর কাউসারি সাহেব তো চেনেন, কথা কেন চেনেন না? আমার বললো যে চল হুজুর আসছে, নিজামী সাহেব আসছে, চলো যাই। তো ওখানে গেলাম, তো পুলিশে বললাম যে হুজুরের সাথে দেখা করবো। তো বললো যে এখানে দেখা করা যাওয়া। বলেন গা যে সিরাজগঞ্জ থেকে লোক আসছে, বাদশা আনসারি আর কাউসারি, যেই বলছে হুজুর বললো ওখানে নিয়ে এসো। আমরা গেলাম, হুজুরের সাথে মোসাফা করলাম, ওখানে বসলাম, ঘুরে ঘুরে আপনার সব কিছু দেখার পরে ওনারা তো খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করছে। তো হুজুর বললো যে না, এ খাবার খাবো না, তোমাদের খেতে দেবো না। বাড়ির থেকে টিফিনকার বাটিতে মাসকলের ডাউল, আলু ছানা, আমার মনে আছে 3টে বাটি সাজানো, মাসকলের ডাউল আর আলু ছানা দিয়ে 3 জনে এক জায়গায় বসে ভাত খায়। সেই যে হুজুরের সাথে দেখা হয়েছে, আর সরাসরি কথা হয় নাই, আর দেখা করতেও পারিনি। জানেন সে কত বড় লোক ছিল? সে একজন আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। আর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। যেদিন শুনলাম হুজুরকে ফাঁসি দিছে, সেদিন আর আমাদের চোখে ঘুম হয় নাই। কে যারা ওনার সম্পর্কে জানে, সামনে সেই অলির আওলাদ, তার বংশধর, সামনে মনে হয় আপনাদের এখানে যদি নির্বাচিত পার্লামেন্টের যদি মেম্বার হতে চায়, আমরা সকলে মিলিয়ে সাথে বেঁচে থেকে তার কাজ করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি? তো তাকবীর হাত তুলে দেখান আল্লাহকে। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো ভাইজান, সেই লোকটাও আপনাদের পাবনার গৌরব, আমাদের সিরাজগঞ্জ পাবনার গৌরব। তেনাকে বিশ্বের সব জায়গার মানুষ চিনে। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং আল্লাহর একজন ওলি ছিলেন। জোরকান মারহাবা। ওনাদেরকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারা এই পদ থেকে সরিয়ে আছেন, আপনাদেরকে ছাড়িয়ে দেওয়া হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকেও লোক দেখানো হয়েছিল, আপনাকে বড় পদটা হবে, এখান থেকে সরে আছেন। তারা বলেছিলেন দিন কায়েমের জন্য ফাঁসি কাস্টে সরতে রাজি, কিন্তু এখান থেকে সরতে রাজি না। সুবহানাল্লাহ। তারা তাই করছে, ফাঁসি কাস্টে হাসতে হাসতে ফাঁসি রচি বরণ করে নিছে, কিন্তু বাতিলের সঙ্গে আতাত করে নাই। চিল্লাকন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। আজকাল ওয়াজ করলে একটু দেরি হবে, আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, না এই যে পাম দিতে সারা রাত, আচ্ছা সারা রাত মানুষ ওয়াজ করে না, ঘুম পারে। হ্যাঁ, আজকে ঘুম পারে, বেলা ফজরের নামাজ মানে কাজা করেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বাদশা আনসারি এদিকে আয়, কম কি কয়, আগে তো টাইট করে লিখি পার হবে। একটু জোরে কর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা,
যুবক তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে বাদান, এই সামনে হলো রমজান মাস। এ যুবক, রমজান মাসে তোমরা রোজা রাখো। প্রেম বিশেষজ্ঞরা বাদান বিশ্লেষণ করে বলেছে বাংলাদেশের মধ্যে যুবক যুবতীর মধ্যে 90% যুবক যুবতী বাদান প্রেমের মধ্যে লিপ্ত আছে। কারণ এই যে মোবাইল ফোন আছে, এই মোবাইলের মধ্যে যুবক যুবতীদের প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছি। কারণ আগের জামানায় যদি প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এত ছিল না, কম কম বাদান প্রেম আর ভালোবাসা ছিল। আগের জামানায় প্রেম করছে বাদান চিঠি লেখছে এরকম করে, তুমি কেন এলে না, দেখলে কথা কমু না, ইতি লিখে দিলাম চিঠি, কথা বলে নাই, নাম লেখে নাই, নাম না লেখি এরকম করে চিঠিটা সুন্দর করে লেখিয়ে জরিনে আর সগিনের কাছে যা বলে, এই যে আমার চিঠিটা আমার পানের বন্ধুর কাছে দিবি, আমি তোমাকে 50 টাকা দিলাম। ও বাদান সকিনে 50 টাকার বিনিময়ে চিঠিটা নিয়ে ওই দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়া বাড়িতে যা বাদান মেয়েটার কাছে চিঠি দেয়। এই মেয়েটা বাদান চিঠি এরকম করে পড়ে পড়তে স্যার বলে, তুমি কেন এলে না, দেখলে কথা কম না, ইতি লিখে দিলাম চিঠি, আমি তোমার পিঠি। ও যে কে জানে আসতেছে, আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না আমার ভাইরা, ধরা পড়ছে, বিচার হয়েছে। আর এখন প্রেম চিঠির মাধ্যমে হয় না, মেয়ে থাকে রাজশাহী, ছেলে থাকে বাদান সাথিয়া, এখান থেকেই হ্যালো হ্যালো ভাবে বাদান কথা কয়, চিল্লা কন ঠিক কিনে। মোবাইলের মধ্যে এরকম করে দেখে আর বলে, কি সুন্দর তোমার চোখটা, টানা টানা চোখ, কি সুন্দর তোমার নাক, টিয়া কাটিং নাক, আর কি সুন্দর তোমার ঠোঁটটা, ফুলের পাপড়ির মতন ঠোঁট, ওই ঠোঁট দিয়ে একটা কিস দেয়, মেয়েটা কিস দেয়। তুমি যে পরের মেয়ের কিস খাইলে বিয়ে না করিয়া, তো পুরোটাই হারাম। না না, কিস খাওয়া জায়েজ আছে বিয়ার পরে, বিয়ার আগে না। কথা বল না কে? তোমার বউকে যদি কিস দিতে চাও, কিস যদি খাইতে চাও, বিয়ে করে কিস কিস খা, আর কিস দে, বিয়ের আগে কিস করাও জায়েজ নাই, কিস দেওয়াও জায়েজ নাই। কথা বল না কে? আর যুবকেরা কিস দিতে দিতে রাস্তা দিয়ে হেঁটে যায়, রিক্সার তলে ভ্যানের তলে পড়ে। বাবা কি করছে, ছেলে হলো 4টে ছেলের সাথে 4টে টাচ মোবাইল দিছে। এই টাচ মোবাইল নিয়ে ছেলে যত খারাপ ভালো সবই দেখতেছে। আহা, আর বাবা মসজিদের মধ্যে যা নামাজ পড়ে দোয়া করে, রব্বানা আল্লাহ আল্লাহ মাফ করে দাও। তোর ছেলেকে 4টে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়ে 4টে ছেলেকে পাপ করার জন্য উৎসাহ দি, মানে তাকে ওই পাপ করবার জন্য মোবাইল কিনে দিয়ে মসজিদের মধ্যে ব্যবহার দিছিস, তোর ব্যবহার পাপ পয়সার দাম নাকি কত স্ত্রী করে থুয়ে যাবো আজকে। হয় আসবো না হয় এক গ্রামে না আসবো, এক গ্রামে জালসা না করলে বাপ চলতে কি হবে? হ্যাঁ ভাই আইসি 4টে ছেলের হাতে 4টে টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছে। ও জানে না ওর ছেলে কি করে? তুই যদি ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাস, তোর ছেলের ইমু বন্ধ করে, টাচ ফোন বন্ধ করে ব্যবহার, আর তা যদি না ব্যবহার, ছেলের হাতে টাচ ফোন দিয়ে আগের কাতারে দাঁড়া ব্যবহারছিস, তুই মসজিদের বারান্দা যা ব্যবহার। কত কর না কে? না কথা কি অবস্থা বলতেছি নাকি? আল্লাহ নবী বললেন, এখন ওয়াজ করে জুত পাবো না, কারণ আলেম যদি পাশে না থাকে ওয়াজ হয় না। আল্লাহ নবী বললেন, ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তবস্থিত হবে, সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকান ঠিক কিনে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল চলতো না। জোরকান ঠিক কিনে। আহা, আজকে মোবাইলের মধ্যে মানুষ যত অন্যায় যত পাপ করতেছে, আগের জামানার মানুষ আর শিখি পাপও করে নাকি? একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছেন, আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে একটা দিনও ফজরের নামাজ পড়ে নাই, খালি টাচ মোবাইলে লিপ্ত আছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের
আমাদের ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা, আমার একটা ছেলে আমারে বলে হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, কয়টা করছিস? হ্যাঁ, ও ঠিকই কইছে, প্রেম করা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে প্রেম করা হারাম। প্রেম করা জায়েজ 100 কোটি বার জায়েজ, 200 কোটি বার জায়েজ, বিয়ের পর বিয়ের আগে প্রেম করা হারাম হারাম হারাম। আমাকে হুজুর আপনি ইউসুফ জুলেখার ঘটনা পড়ছি? আমি কম অবশ্যই পড়ছি, তার তাফসীর গুলো পড়ছি। তারা প্রেম করে নাই, কম না তোদের মতো প্রেম করে নাই। আমার ভাইয়ের আমার, ইউসুফ আলাইহিস সালাম খুবই সুন্দর ছিলেন। জুলেখা যায় ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবাদান প্রেম নিবেদন করতে যায়, কি সুন্দর তোমার নাকটা, কি সুন্দর তোমার ঠোঁটটা, কি সুন্দর তোমার চোখের বুরুটা, কি সুন্দর তোমার চোখটা, টানা চোখ। ইউসুফ আলাইহিস সালাম একবারও আপনার জুলেখার দিকে বাদান ঘুরিয়ে তাকায় নাই। এবার জুলেখা মনে মনে চিন্তা করলো, এই ইউসুফ আমি তোমাকে খাওয়া পরে মানুষ করতেছি, আর তোমার কাছে যাইয়া বারবার আমি প্রেম নিবেদন করি, তুমি প্রত্যাখ্যান করো। আমি তোমাকে ছাড়বো না। এবার জুলেখা মনে মনে চিন্তা করলো, ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে হাতের মুঠোয় আনা যায়, আমার বসে আনা যায়। বারবার প্রেম নিবেদন করছে, ইউসুফ আলাইহিস সালাম বাদান প্রত্যাখ্যান করছে। সুবহানাল্লাহ। এবার জুলেখা মনে মনে চিন্তা করলো, এই পাঞ্জাবিওয়ালাকে আমি চয়েস করি, পাঞ্জাবিওয়ালা আমাকে চয়েস করে না। আর ইউসুফ আলাইহিস সালাম হলো বাদান পাঞ্জাবিওয়ালা। জুলেখা বলতেছে পাঞ্জাবিওয়ালাকে চয়েস করি, আর এই পাঞ্জাবিওয়ালা তো আমাকে চয়েস করে না। তাহলে জুলেখার মতোই একজন নারী পাঞ্জাবিওয়ালাকে ভালোবাসছে, আর আমাদের দেশে 16 বছর পাঞ্জাবিওয়ালাকে দেখতে পারে না। দেখলেই কইছে, কয় মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। আমাদের বলে মৌলবাদ, আমরা মৌলবাদ না। মৌলবাদ ওই ব্যক্তি যে মূলের উপরে বিশ্বাসী, যে কোরআন পড়ে, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কুরবানি করে, অর্থাৎ আল্লাহর বিধি বিধান যে মাইনে চলে, ওই লোকটাই হলো বাদান মৌলবাদ। চিল্লা কোন আল্লাহু আকবার। আপনারা নামাজ পড়েন কি না? কত কনা না না, সপ্তাহে একদিন পড়েন, না হয় ঈদুল আজহা, ঈদুল ফিতরে তো পড়েন। তাহলে যারা নামাজ পড়ে, আপনারা নামাজ পড়েন কি না? যে নামাজ পড়ে সেই মৌলবাদ। রোজার মাসে, রমজান মাসে রোজা রাখেন কিনা? যারা রোজা রাখে তারাই তো মৌলবাদ। কোরআন তেলাওয়াত করেন কিনা? আল্লাহকে মানেন কিনা? রসুলকে মানেন কিনা? তাহলে যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন গড়ায়, এরপরে নামাজ পড়ে, রোজা রাখে, তারাই তো হলো মৌলবাদ। কথা কন না কে? এই মৌলবাদ বলে আমাদের গালি দাও। তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়ি, আমরা মৌলবাদ, তোমরা নামাজ পড়ো না, তোরা তাহলে আগাবাদ। কথা কয় না? এই মৌলবাদী মৌলবাদী বলিয়া পাগল হয়ে গেছে। মৌলবাদী সম্পর্কে বোঝে না মৌলবাদ কাকে বলে। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারাই মৌলবাদ। সুবহানাল্লাহ। জোরে কর। ও মৌলবাদ গালি দেয়। এই মৌলবাদ যদি তোর মার আর তোর বাবার বিয়ে যদি না করা দিত, তোর মতো সন্তান যারও ক্ষতি। কথা কর। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। ইউসুফ আলাইহিস সালামকে এই জুলেখা মনে মনে চিন্তা করলো, দেখি ইউসুফ নবীকে কিভাবে পতান যায়। একটা ঘরের মধ্যে যাইয়া এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বাদান আটকাইয়া 7টা দরজায় 7টা বাদান তালা লাগাইলেন। তালা লাগাইয়া এই জুলেখা কি করলেন, আপনার শরীরের কাপড় চুপড় যা কিছু ছিল সব কিছু বাদান খুলিয়ে একেবারে উলঙ্গ হইয়া ইউসুফ আলাইহিস সালামের পাশে বাদান
আপনার দাঁড়াইছে। দেখেন না আমাদের দেশে কিছু মেয়ে আছে বাজান পায়ে পরে হিল হিল করতেছে কিলকিলে, ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয় সিজ, এরপরে বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এটা দেখে যুবকের দেয় হাতে তালি, জেনে না অলি গলি সিল্লা কন ঠিক কিনে। এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলতে, জুলেখা বলতেছে ইউসুফ রে আমি কাপড় চুপুর সব কিছু খুলিয়ে উঠব। এবার ডেকে বলে ইউসুফ রে তুমি আমার মনের আশা পুরো করো, কলা হায় তালাক, ইউসুফ আমাকে তুমি খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু দুইটা বন্ধ করে বলতেছে কলা মাযাল্লাহ, আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমাকে হেফাজত করো, সিল্লা কর মারহাবা। এবার জুলেখা উলঙ্গ হইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে বলে কলা মাযাল্লাহ, আমাকে খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে বলতেছে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো, এই নারীর কবল থেকে আমাকে বাঁচাও। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যাইয়া কানে কানে বইলে দে। বন্ধু চক্ষু বন্ধ, বন্ধু যখন দৌড় দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, দাঁড়াইবে, যাওয়ার সাথে সাথে দরজা গুনি খুলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন এই খবর জিবরাইল আলাইহিস সালাম দিলেন, এবার ইউসুফ আলাইহিস সালাম যেই দরজার কাছে যায় দরজা খুলে যায়, আরেক দরজার কাছে যায় আরেক দরজা খুলে যায়, আরেক দরজার কাছে যায় আরেক দরজা খুলে যায়। জুলেখা মনে মনে চিন্তা করতেছে আমি 7টা দরজায় 7টা তালা লাগাইছি, চাবি তো আমার মুষ্টির মধ্যে রাখিয়া দিছি, কিন্তু ইসু নবী দরজার কাছে যা দাঁড়া অমনি তালা খুলে যায়। 7 4 6 গেটটা বাদান পার দিছে, 7 নাম্বার গেটের কাছে গেছে, ওটা বাদান খুলে গেছে, এক পাও বাহিরে আর এক পাও বাদান ভিতরে, পাও তুললে এবার ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে যাবে। এমন সময় এই অবস্থায় জুলেখা যা পিছন থেকে জামা টান দিয়ে ধরছে আর কয় বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়ে গেছা ওরে সোনার সাথ। টান দিয়ে ধরছে ঠেকানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম জামা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে ফিরেতে পারে নাই। বাইরে আইসা দরজার বাইরে এসে বাজান ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইছে। ইতিমধ্যে জুলেখার স্বামী আজিজ মিশর সামনে পড়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম কিছু বলবার আগে জুলেখা বলতেছে স্বামী গো আপনার এই কর্মচারী, আপনার এই ইউসুফ আলাইহিস সালাম আপনার বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করছে। তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ, জাম্বি কি ও গো মহিলা, পুরোটাই তুমি মিথ্যা কথা বলছো, সিল্লা কর মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরের সামনে যখন দাঁড়াইছে, পিছনে জামা ছেঁড়া, আর এই ছেঁড়া জামাটা ইউসুফ ছেঁড়া জামাটা আপনার জুলেখার হাতের মুষ্টির মধ্যে রয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলবে, বলার আগেই জুলেখা বলতেছে আপনার এই লোকটা আমার ইজ্জত নষ্ট করবার জন্য, আপনার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই, জামা কিন্তু হাতের মুষ্টির মধ্যে, কথা বুঝতেছেন না। এবার বলতেছে আস্তাগফিরুল্লাহ, জানবো কি ও গো মহিলা, পুরোটাই তুমি মিথ্যা কথা বলছো। ও বাজার হযরতে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে অনেক ঘটনা আছে, অত দূরে আমি যাইতে চাই না। এবার জুলেখা বলতেছে যদি আমাকে ভাত খাওয়াতে চাও এই লোকটাকে তুমি জেলের মধ্যে বড়। ইউসুফ আলাইহিস সালামকে বাদান জেলের মধ্যে বাদান বললেন, জেলের মধ্যে বললেন। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বাদান দীর্ঘদিন ছিলেন। দীর্ঘদিন থাকার পরে ও বাদান জুলেখা ইউসুফ আলাইহিস সালাম যে জেলের মধ্যে কেউ ইউসুফ নবীর পক্ষে যা বাদান বেল ধরে নাই, কেউ বাদান জামিন চায় নাই। আমাদের একটা মানুষকে যদি বাদান ধরা পড়ে, কিন্তু বাদান তার নামে বাদান কেউ বাদান বেল ধরে জামিন চায়, কিন্তু ইউসুফের কোনো মানুষ নাই, আপন বলতে কেউ নাই। ইউসুফ নবীর 10 ভাই চুক্তি করিয়া ইউসুফ আলাইহিস সালামকে কুবির মধ্যে ফেলে দিছে, ওরা জানে মারা গেছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদান জেলখানার মধ্যে রয়ে গেছে। এই জুলেখা
ইউসুফের প্রেমে পড়িয়া এই ইউসুফের জন্য বাদান কান্দে জুলেখা বলে ওরে ইউসুফ সামালো বলে সুরি দিয়া জানো নেকালো জুলেখা বলে ওরে ইউসুফ দিওয়ানি রুতে রুতে গেল রে মোর জুয়ানি জুলেখা বলে ওরে ইউসুফ সমাগম সবল গুল গুল সবল গুল গুল সবল গুল সিল্লাকান আল্লাহু আকবার নারায়ে তাকবীর এ আল কোরআনের আলো নারায়ে তাকবীর এই ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে বলে আল্লাহ আমাকে মিশরের প্রেসিডেন্ট বানাও আল্লাহ দোয়া কবুল করছে সুবহানাল্লাহ একটু জোরে কর এই দেখেন আল্লাহর নবী যখন আপনার খানায় খাবার গিলাপ ধরে বলতেছো আজা আল্লাহ মিল্লাদুনকা সুলতানান নাসিরা আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও এ কথা কার জোরে কর আল্লাহর নবী স্বয়ং আল্লাহর কাছে বলতেছে আজা আল্লাহ মিল্লাদুনকা সুলতানান নাসিরা সুলতানা মানে কি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করছে আল্লাহর নবী বাদান সৈনিক ছিলেন আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন আর আমরা কোরআনের রাজ যদি কায়েম করতে চাই আর আমাদের বলে কোরআনের মধ্যে বাদান রাজনীতি নাই দেখেন কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে কি নাই এইটা আমি আজকে আপনাদের সামনে বাদান প্রমাণ দিতে চাই আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাও এ কথা কা সেই ইমামটা কি মসজিদের ইমাম আল্লাহ বলেন ইমাম বানাও এই ইমামটা হলো সমাজের ইমাম এলাকার প্রধান বাড়ির ইমাম সেইটা হলো বাড়ির যে গার্জিয়ান ওয়ার্ডের প্রধান সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো বাদান এমপি আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা সিল্লাকান আল্লাহু আকবার এ কথা কার না না এই আয়াতটা আল্লাহ আমার কাছে নাযিল করলো না তাহলে আল্লাহ 1450 বছর আগে বললো যে ইমাম বানো সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম মেম্বার ইউনিয়নের ইমাম এই ভাই এই ভাই এই বসুন বসুন না কিভাবে দৌড় দিছে না না দাই পেছনের চাপ দিলে হেলে মুতবে আচ্ছা আমার ওয়াজে ওঠা বসা আমি ভালোবাসি না এটা তো আপনারা জানেন তাহলে হিসাব করে এসে বসা লাগে না এমন সময় উঠছে এখন ওঠার সময় উনি হিসাব নিকেশ করে ওঠে নাকি উনি চিন্তা করতেছে বাদশাহের এই কথা বলতেছে যদি মানুষের কানের মধ্যে ঢুকে যদি অন্তরের মধ্যে ঢোকে তাহলে তো এই লোকটার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হইতেও পারে যাতে এই কাজ না করতে পারে এই জন্য আপনাদের আগ দিয়ে দৌড় সরেছি দোষ না দোষ হলো শয়তানি আমার ভাইয়ের আমার এবার ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন প্রেসিডেন্ট হইলেন মিশরের প্রেসিডেন্টের কাছে বাদান খবর চলে গেলেন মিশরের প্রেসিডেন্ট বানান লাগবে ইউসুফ আলাইহিস সালাম কি ও বাদান উনি বললেন 10 বছর ডাবল আবাদ হবে আর মনে করেন 5 বছর বাদান আপনার এরকম করে বাদান অভাব অনটন পড়বে খেতে ফসল হবে না এবার ইউসুফ আলাইহিস সালামকে প্রধানমন্ত্রী যখন বানানো হলেন মিশরের ইউসুফ আলাইহিস সালাম বাদান খেতে গম চাষ করিয়ে গম বাদান গোডাউন তৈরি করলেন এই পৃথিবীতে সর্বপ্রথম গোডাউন তৈরি করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম সিল্লা কাল মারহাবা গোডাউনে মালগুলি কিভাবে বাদান আপনার রাখতে হবে ও বাদান গোডাউনে মাল কিভাবে বাদাই করে রাখতে হবে সেই জিনিসটা বাদান শিখিয়ে দিয়ে গেছে ও বাদান যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন প্রেসিডেন্ট হইলেন বাদান যখন অভাব অনটন বাদান যখন দূর হয়ে গেল আবার যখন শান্তি বাদান নামে আসলো এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার রাষ্ট্রের মধ্যে যতগুলি মানুষ আছে একদিন এক পেট আমি উদর ভরে ভরে তাদেরকে এক পেট খানা খাওয়াবো এই দাবার সারা
মিশর শহরের মধ্যে দিয়ে গেলেন। মানুষ বাজান এসে বাজান সারাদিন রান্না বাড়া হচ্ছে, প্রত্যেকটা মানুষ বাজান খাবার গুনি বাজান খাচ্ছে, খায়া বাজান চলে যাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে আমার রাষ্ট্রের মধ্যে সব মানুষের খানা পিনা শেষ হয়েছে কিনা? সব বলে হুজুর শেষ হয়ে গেছে। একজন ব্যক্তি বলে হুজুর সব মানুষ খাবার খাইছে, কিন্তু জঙ্গলার ভিতরে একজন বুড়ি মহিলা আছে, এই মহিলা খাবার খাইতে আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম এক সেনাবাহিনীকে পাঠা দিল, তুমি গোড়া নিয়ে যাও, ওই মহিলাটাকে নিয়ে আসো। কেন খাইতে আসলো না? একে খাবার খাওয়াইয়া বিদায় করে দাও। এবার সেনাবাহিনী বাদান চলে গেলেন সেই বুড়ি মহিলার কাছে যাইয়া বলে, ও গো বুড়ি মা, আমাদের মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালামের নাম শুনতেন? বলে হ্যাঁ শুনছি। ইউসুফ নবী দাওয়াত করছে? কয় হ্যাঁ তাও শুনছি। সব মানুষ যা খাইছে? কয় তাও আমি জানি। আপনি কেন জান নাই? কয় আমি যাব না, আমি যাইতে পারি। তোমাদের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম যদি আমাকে নিতে আসে যাব, তার ওখানে খাবো। সে যদি নিতে না আসে যাব না, খাবো না। এবার সেনাবাহিনী দৌড়া ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলে, হুজুর একজন বুড়ি মহিলা জঙ্গলার মধ্যে বসে বলতেছে, জুলেখা কান্দে, ইউসুফ ইউসুফ আরে ইউসুফ ফিরে আয়, তোমার জন্য বসে আছে অবাগিনী জুলেখায়। যে যার প্রেমে পড়ে সেই তো প্রেমে পাগল হওয়া। ইউসুফের প্রেমে জুলেখা পাগল, কান্দে ইউসুফ ফিরে আয়। মারহাবা, একটু জোরে কর। জুলেখা বসে জঙ্গলের মধ্যে কান্দে। এবার সেনাবাহিনী বলল, হুজুর যান। এবার ইউসুফ আলাইহিস সালাম একটা ঘোড়া নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন। ও গো মহিলা, আমি দাওয়াত দিয়েছি, তুমি শুনছো, সব মানুষ যা খাইছে এটাও তুমি জানো, তুমি কেন আমার ওখানে দাওয়াত খাইতে যাও না? এবার ওই মহিলাটা বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তুমি বলছো আমি না আসলে তুমি আমার বাড়ি যাবে না, মেহমান হয়ে যাবে না, তবে আমি আসছি, এখন তুমি আমার বাড়িতে চলে। এই বলে কার গুরু হইছে? ইউসুফ আলাইহিস সালাম চুমকে উঠছে না জুলেখা? সুবহানাল্লাহ, একটু জোরে বলো। সেই জুলেখা মাথার চুল পেকে গেছে, কার চামড়া ঢিল হয়ে গেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলেখা তোমার এই অবস্থা কেন? এবার জুলেখা বলে, ইউসুফ রে তোমার জন্য এই অবস্থা।